উল্টা প্রশ্ন পাইছি, জীবনে এরকম প্রশ্ন তো পাই নাই। সবাই তো ছেলেরা প্রশ্ন দেয়, হুজুর আমি বিয়ে করতে চাই, বাপ বিয়ের কথাও বলে না। আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না। না না, এখানে আমার মনে হয় এই ছেলের কোনো দিকে কোনো লিঙ্ক আছে কিনা আল্লাহ জানে। কারণ হলো বাপ মা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা, এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে, হারাম রিলেশন থাকলে, তখন দেখা যায় বাপ মার বিয়ের আবদারকে, দাবিকে, প্রস্তাবকে অগ্রাহ্য করে। আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা, পুরো শিওর না, এটা একটা সম্ভাবনা মাত্র। তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত ঘটনা কি সেটা দেখা দরকার, যাচাই করা দরকার, এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার। এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে অজু হয় কিনা এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, পেকে বা যেভাবে হোক সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন গায়্যিরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু পরিবর্তন করতে গিয়ে, মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো, কিন্তু সেটা করতে গিয়ে অজান্না বুঝছে তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না। তাহলে কি করবা? লাল কালার করো, মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে না। এই জন্য সাদা চুল, সাদা দাড়ি, এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা সুন্নাহ। এখন কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি অনেক উলামায়ে কেরাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে। কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই, জোয়ান বয়সী সব সাদা হয়ে গেছে, তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে, কেউ কালো করবেন না, সাদা চুল সাদা দাড়িকে কালো করবেন। কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ অজু হবে না তখন যখন চুল বা দায়ের উপর আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা। ওই রকম সাধারণত আপনার মেহেদি বা এ জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না। যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন, তাহলে কি হয়? আলাদা স্তর পড়ে না, যেটা খসে খসে পড়ে, তাহলে ওইটার কারণে অজু হবে না, যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না, উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের, সেজন্য। তো চুল বা দাড়ি যদি কেউ কালো করে তো সেটা গুনাহের কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে অজু হবে না, ব্যাপারটা সেরকম না। মেহেদি, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে, সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, যদিও হাতে ব্যবহার করবে মহিলারা, হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না। হাতে মেহেদি দিবে কারা? মহিলারা। এখন আমাদের দেশে পুরুষরাই আদা মহিলা হয়ে যেতে চায়, এটা সুন্নার খেলাফ। যাই হোক, তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে, টিউব মেহেদি যেটা, তো এর ফলেও অজু হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খসে খসে পড়ে, ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না, প্রলেপ না। ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিড, কেমিক্যালের মতো, অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয়। সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরের একটা পাতলা লেয়ার আছে, ওইটা পুড়ে যায়, ওইটা পড়ে খসে, এছাড়া আর কিছু না। যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও অজু হবে, গোসল হবে, অজু গোসল হবে না, ব্যাপারটা সেরকম না। আমি একজন বিধর্মী, আমার নাম বসু দত্ত, না বুশ দত্ত, বুশ দত্ত। আমার প্রশ্ন হলো, আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম, আমি ঈমান গ্রহণ করতে পারলাম না, মরার পরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানে আমার দোষটা কি? আল্লাহ চাইলে আমাকে তো ঈমানদার বানাতে পারতেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, জন্ম থেকেই বিবেকহীন, সে জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন, তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই। আমার প্রশ্ন হলো ভাই বুশ দত্ত বা বসু দত্ত, যেই নামই হোক আপনার প্রতি, বুশ দত্ত না, বুশ দত্ত ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে
আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই, এবং আপনি যে বাপদাদার ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো। আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম। অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা, শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই। তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না, সাবিলের বহু বচন সুবুল। আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে, যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব। অতএব আমি বলবো যে কোন মায়ের ঘরে কোন বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা উপমা দিতে চাই। আমরা অনেকে কৃষকের ছেলে আছি না, আমরা অনেকে কৃষকের ছেলে, আমরা অনেকে দোকানদারের ছেলে, আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশাজীবী কারোর ছেলে। আমার বাবা মা তিনি কৃষক থাকুন, রিক্সা চালক হন, দিনমজুর হন, তিনি বড় কোনো ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, যেটাই করেন, কোনো কাজ ছোট না, কোনো কাজ খারাপ না, হালাল কি হারাম সেটা দেখার বিষয়। প্রশ্ন হলো আপনার বাপ কৃষি কাজ করেন, আপনিও হয়তো কৃষি কাজ করেন, ব্যাপারটা সেরকম না। অনেকে আছেন বাবা কৃষক ছিলেন, উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিদেশ গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আছে না নাই? এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকব। তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম, কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন, আমি তাদের সন্তান, আমি কিভাবে এই ভুল থেকে সরি, তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন। এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা, আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা, না কোনোটা ভুল আছে, আমাদের সে বিবেক খরচ করা উচিত, সে স্টাডি করা উচিত, সে জ্ঞান খরচ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও, আল্লাহ পথ দেখাবেন, আমি চেষ্টা যদি করি। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি, এই বুশ দত্ত ভাই এবং আরো যারা আছি আমরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা যেন পাই, পরিচালিত যেন হই, সেই তৌফিক দান করুন। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, নিজের চেষ্টা করতে হয়। এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে। আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি, তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন, বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না। কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই, আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি, যেটা ভালো সেখানে আমি করেছি। তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো, যদিও সেটা ভুল হয়? এটা কখনো বুদ্ধিমানের পরিচায়ক হতে পারে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। হ্যাঁ, কেউ যদি বলেন যে আমি এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও করবেন না, যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায়। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কিনা, বাস এটুকু হিসাব দিলে হবে, তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না, কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই। কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে, সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই, তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই। শুধু তুমি কোত্থেকে আসলে, এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে, কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কিনা, তাওহীদে বিশ্বাসী ছিল কিনা, বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত পৌঁছে না, ইসলামের সে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম অযৌক্তিক কিছু বলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোনো প্রকার জুলুম করবেন না। বিধায় আমরা আমাদের কৃত কর্মেরই ফল ভোগ করবো, এর বাইরে কিছু না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটোনা করে, আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে, মায়ের দোষ ঢাকার চেষ্টা করে, সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত? আমাদের সমাজে অনেক শাশুড়ি, এমনকি অনেক বৌমা,
এমনকি অনেক ননদ, অনেক ভাবি, অনেক পুরুষ, অনেক মহিলা এই কাজ করে। নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায়, জাদু করে, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। পরিষ্কারভাবে শুনে রাখেন, কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান, সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনাহের ভিতরে একটি লেখা হবে। এবং শুধু তাই নয়, এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে, ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সবচেয়ে কঠিন শাস্তি, চরম শাস্তি তাদের, কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয়। ভাইরা আমার, অনেকে আছেন আপোষের জন্য তাবিজ আনতে চান। পরিষ্কারভাবে বলে দেই, এগুলো হারাম। নিজের বৌমাকে আপোষ করবেন, ছেলেকে আপোষ করবেন, জামাইকে আপোষ করবেন, শাশুড়িকে আপোষ করবেন, ভাইকে আপোষ করবেন, অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে, স্বামীর কথা বউয়ে না শুনে, শাশুড়ি যেন ছেলের কথা না শুনে, অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে। এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবিজ আনা, তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিষ্কার হারাম, মনে রাখবেন। বহু মানুষ ভালো করতে যায়, হয় খারাপ। এমনকি ভালো করতে যায় যদি ভালো হয়, আপনি জানেন এই জাদু থেকে হয়, কিভাবে হয়? জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে, সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয়। আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মানুষ আছে, আমরা জানিও না, টেরও পাই না। ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই। নাকি মাজারে যায় সাহায্য চাই, কবরে যায় সাহায্য চাইবো? আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে? সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে? আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। ভাইরা আমার, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে যান, এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে, নানান, অনেক সময় মানুষকে মারার জন্য জাদু করা হয়, নানা রকমের জাদু করে। অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে। আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন, আপনি বেঈমান হওয়ার পথ বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো কেউ করবেন না। আপনার শাশুড়ি কথা শুনে না, আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টাপাল্টাও কাজ করে, কোনো বাছবিচার করে না। আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো সিজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, কিছু দান সাদাকা করেন, ভোর রাতে উঠে যান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়েত দান করেন, আমার মাকে আপনি হেদায়েত দান করেন। এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা। প্রত্যেক সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই। অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে, চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে, আর মুখে বলতেছেন আপনার কাছে সাহায্য হলো না। তো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন, সমাধান করবেন, এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন স্বামী যদি তার মা, কোন ছেলে যদি তার মার জাদু করার খবর জেনেও সেটাকে ধামাচাপা দেয়, সেও গুনাহগার, সেও গুনাহগার। সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখার উদ্যোগ নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে, তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে ও বিবাহিত লোকে কাম করছে, ডেঞ্জারাস কথা। বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে, বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশ্যে যেমনি খুশি এমনি কথা বলবে, এক্ষেত্রে কোনো বাধা ধরা নিষেধ নাই। আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে। কোন বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো, সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ করে, মেসেজ দেয়, মহব্বত করে, একজন ছাড়া একজন খায় না, বসে থাকে। এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে, অনেক বুড়া বুড়ি আছে, তারা এগুলো সহ্য করতে পারে না, আছে না নাই? এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায়। কারণ এই বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে তো আমরা তো মেসেজ দিতে পারতাম না, মোবাইল ছিল না, হিংসা হয়। তো এটা মূর্খতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে, ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত। কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয়, তাহলে আরেক জায়গায় যাবে,
তার চরিত্র নষ্ট করবে। অতএব নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই উচিত, কোনো মা বাবার এটা করা উচিত না। তো এখন কথা হলো, কোনো বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো খেয়াল খুশি মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেই দেশে মানুষের জন্মের হার তত কম, তারা মানুষের জন্ম, শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে। আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন, এই রিপোর্ট পাবেন। এই জন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে। অতএব এরকম যদি কেউ করে সে গুনাহগার। কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে, সেক্ষেত্রে সেই তাবিজ কি পড়া যাবে কিনা? আমি প্রায় সময় বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই, দিতে বলেন নাই, কোনোভাবেই না। এটা সুন্নাহ না অন্তত। এমনকি কোরআনে কারীমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান, ঝুলান, আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কোরআনে কারীমের আয়াত পড়ে ফু দেওয়া, পাঠ করা, দোয়া করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, তিনি কি তাবিজ লাগিয়েছিলেন? কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে, এবং সেটা কুয়ার নিচে, পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন জাদুগ্রস্ত হয়ে। পরে আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। এবং এই সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে, নিজে ফু দেয়, অন্যরা ফু দেয়, এইভাবে আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কোথায় জাদু হয়েছে, কিসে হয়েছে উনি দেখছেন। আজকালও অনেকের, আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম। আপনি আমল করেন, ইয়াকিন রেখে আমল শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান সেই পথে থাকবে। আমার মার মধ্যে গীবত ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি, মা যেন কষ্ট না পায় আমার দ্বারায়। এখন মাকে কিভাবে বুঝাবো? দেখুন, মুখ খারাপ না করে, চিল্লা চিল্লি না করে, রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা, কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয়, গীবতের গুনাহ হয়, এটা মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওইরকম একটা অপরাধ। মাকে যদি বোঝানো হয় সুন্দর করে, তাহলে সেক্ষেত্রে মা বুঝার কথা। এবং যদি মনে হয় যে না, ভালো কথা বললেও মা উল্টা বুঝে, তাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন। যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা করা উচিত। যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা, বলবেন না, আরেকজনকে শুনে শুনে মাকে শুনে বলবেন। কোনো আলেমের ভিডিও চালায় দিবেন, মা নিজে দেখতেছেন এমন ভাব ধরবেন, মা শুনে যেন। অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনাইতে পারে না, তো কোনো হুজুর এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়ে শুনে, চালায় দিয়ে টয়লেটে চলে যায়। এরকম বহুত পোলাপান আছে। তো শেয়ানা হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নিবেন। মার গীবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাতে পারেন না, কোনো হুজুরের আলোচনা শুনে দেন, চালায় দেন, ভাব ধরেন এমন আপনি শুনতেছেন, চলে যান টয়লেটে, যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন। তো যে কোনো ভাবে আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে, এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায়, তাহলে কি করা উচিত? এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে। যদি এটা প্রমাণিত হয়, শাশুড়ি হোক আর বৌমা হোক, ছেলে হোক আর মা হোক, যেই হোক, কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে, অনেক মানুষ আছে এই জাদু করার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ভালো হয় না, রোগবালাই, কোনো ট্রিটমেন্টে কাজে হয় না, এবং একের পর এক আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না, তারা শয়তানের, আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার। জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া। বিধায়
কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে। কিভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্ক জুড়ে দেওয়া যায়? বাচ্চারা একেবারে বাচ্চা বয়সে তো আর হয় না, কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে। বিপদগামী হবে না কেন? যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে যে মেসাকার চালানো হয়েছে, আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার, গবেষণা করার, ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম তাহলে আমি বুঝতাম না। আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো এত পরিমাণ পেরেশান হয়ে গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে, প্রতিটা গিরায় গিরায়। আমাদের বাচ্চাদেরকে বন্ধুত্ব শিখাচ্ছেন, ছেলে আর মেয়ে বন্ধুতা করবে, এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা। এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই, রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলাপায় অমানুষ হওয়া শিখে। এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই। আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে উঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে। আমরা সেই প্রজন্ম চাই যে প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবেন। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে, তাদের জীবনকে ধ্বংস করবে। শিক্ষার নামে সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন, আল্লাহর কসম করে বলি, এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে, তবুও শিক্ষার নামে কুশিক্ষা শিখাবে না। আমি বারবার করে আবেদন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সঠিকভাবে তদন্ত করুন এবং সিরিয়াস হন। যারা এই ম্যাসাকার গুলো চালিয়েছে তারা, আপনারা দেখেছেন মূলধারার একটা মিডিয়াতে নিউজ হয়েছে যে বিদেশি সাহায্য আনা কিছু এনজিও তারা আমাদের পাঠ্যপুস্তকগুলোকে তাদের মতো করে তারা খিস্তিকেও সেখানে ঢুকাইছে। এবং সেখানে আপনারা এও দেখেছেন যে ভারতের কোচিং সেন্টারের ওখান থেকে কপি এবং পেস্ট করে আমাদের বই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে যারা বই লেখার জন্য সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাইলো, এরা কপি পেস্ট করে টাকা খাইলো, এর জন্য তাদেরকে জবাবদিহি করা উচিত না? আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের বই পুস্তকে শিল্প সংস্কৃতির নামে সেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম বাজানো, গিটার বাজানো এগুলো শিখাচ্ছেন। কভারে, ভেতরের পাতায় পাতায় পাতায়, এমনকি মুসলমানদের ধর্ম শিক্ষার বইয়ে হিন্দু ধর্ম শিখাচ্ছেন। এই সমস্ত ফাইজলামতি আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে, সুনিপুণভাবে করা হচ্ছে। এদেশের মানুষকে অস্থিতিশীল করবার জন্য কোন একটা চক্র কাজ করছে। আমি অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে সেগুলোকে খুঁজে বের করা হয় যেন। এদেশের মানুষ মাদ্রাসায় বাচ্চাকে কেন ভর্তি করে ভাই বলেন? স্কুলের সাথে মাদ্রাসার পার্থক্য আছে না নাই? যারা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দেয় তারা কেন দেয়? ইসলামী ভাবধারা দ্বারা সন্তানকে গড়ে তুলতে চায়, সেজন্যই তো। বাংলাদেশে কোন আলেম আছে যার নাম আপনি বলতে পারবেন যে আলেম ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলা বাজানো জায়েজ মনে করে? থাকলে আমাদেরকে নামটা শোনান, আমরা জানতে চাই। কোন আলেম নাই, বিশ্বের কোন উল্লেখযোগ্য কোন আলেম নাই সারা পৃথিবীতে। সমস্ত আলেমদের ঐক্যমতে যে জিনিসগুলো হারাম, মাদ্রাসায় আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম কোরআন হাদিস শিখার জন্য, আলেম হওয়ার জন্য, ইসলামী মূল্যবোধ শেখার জন্য, তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে, হারাম করে, সেটা তাকে শিখাচ্ছেন। অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে জিনিস আমাকে জোর করে শিখাচ্ছেন। এর নাম জুলুম ছাড়া আর কি হবে? এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সতর্ক করতে হতে হবে। আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না? সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায়, এটা হিজড়াদের গল্প। কত নম্বর ধূর্ত, প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? গত বছরের গল্প আমি পড়েছি, এই বছরের গল্প আমি পড়েছি, হুবহু একই, শুধু ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজড়া বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন।
এখন প্রশ্ন হলো, শরীফা, এই শরীফ থেকে যে শরীফা হয়েছে, এই কপাল পোড়া, এটা কি আসলে ট্রান্সজেন্ডার, মানে লিঙ্গ পরিবর্তন করছে, নাকি হিজড়া জন্মগতভাবে সমস্যা? গল্প তো একই, তাহলে আসলে কোনটা? যদি বলেন যে ট্রান্সজেন্ডার, তাহলে এবছরে পোলাপান তো হিজড়া পড়তেছে, তাহলে ভুল পড়তেছে। আর যদি বলেন যে শরীফা হিজড়া আসলে, তাহলে গত বছরে পোলাপান যে ট্রান্সজেন্ডার পড়ছে তারা তো ভুলটা পড়ছে। ঠিক না বে ঠিক? শিক্ষার নামে এই তামাশা এই দেশে বিগত কখনো, এত বছরের মধ্যে স্বাধীনতা থেকে আজও পর্যন্ত কখনোই, এই 23 এবং 24 এই 2 বছর এই বইগুলোকে মেসাকার করা হয়েছে। 21 সাল পর্যন্ত বইগুলোতে সালাম ছিল, মাদ্রাসার বইয়ে সালাম ছিল, মহিলা টিচারের মাথায় হেজাব ছিল, বাচ্চাদের মাথায় টুপি ছিল, বছর সেগুলো সব সরাই দিছে। মাদ্রাসার পোলাপানের ঢোল তবলা বাজানো শিখাইছেন। এরা চায় এদেশের স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলো সব ছাত্র শূন্য হয়ে যাক। তারা চায় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান, এই সিস্টেম ধ্বংস হোক, ভেঙে পড়ুক। এই জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদেরকে রক্ষা হওয়ার তৌফিক দান করুন। স্বাস্থ্য বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় পোলাপানরে প্রেম প্রীতি শিখাচ্ছে। পোলাপানরে প্রেম প্রীতি বইয়ের পাতায় শিখানো লাগে, এমনি বাইন্দা ধরে রাখা যায় না। আরো পোলাপানরে নষ্ট করতেছে। বহু বাবা মার ঘর খালি হবে এই সমস্ত কুশিক্ষার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুশিক্ষাকে প্রতিহত করার তৌফিক দান করুন। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে অনেক বড় বড় পদে দায়িত্ব থাকা ব্যক্তিবর্গ তারা জানেন না তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কোন একটা মহল। আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন সতর্ক হন। 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না। খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে, হালাল হবে নাকি হারাম হবে? এই হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারিম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিচ্ছি এবারে তাতে হিসাব নিকাশ নিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ। অর্থাৎ 2 দিক থেকে কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে, সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি, যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায়, ছালাও যায়। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, যে হুজুর খতম পড়ছে সব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ হের ধান্দা ছিল কি টাকা। আর আপনি সব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল, ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে করবেন, নিজের দোয়া নিজে করবেন। অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকঠাক মতো খতম করে দিয়ে গেছে, ওনার গুনাহ একটা হবে, আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুনাহ হবে 2টা। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলো ছাড়ার উপায় কি? দেখুন, এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত, কিয়ামতের ময়দানে তারা জেনাকার, ব্যভিচারী হিসাবে উঠবে, এবং ব্যভিচারকারী সে জাহান্নামে তাকে নির্মম ভাবে এইরকম শাস্তি দেওয়া হবে, এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন, তখন আপনার ব্যভিচারের সাজা কড়ায় গণ্ডে আপনি বুঝে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, যৌবনকে কন্ট্রোল করেন, এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন যদি বলেন যে উপায় কি, উপায় হলো কয়েকটা, আমি খুব সংক্ষেপে বলি। নাম্বার 1, উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান। নাম্বার 2, অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা, বাটন ফোনে চলে যান 6 মাস 1 বছরের জন্য। বদভ্যাস দূর করার জন্য 6 মাস 1 বছর একটু জিম খিচে থাকেন, একটু অসুবিধা হবে, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারবেন না, এতে এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে। এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আশা করা যায়। আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমার কোনো প্রাণিত করে, আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবামূলক কাজ করি
আপনারা যদি সেগুলো করতে চান অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না। আপনার এলাকায় আপনি নিজে বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। 2-4 জন বন্ধু মিলে একটা রাস্তা ভাঙা আছে, মাটি কেটে রাস্তার ভাঙাটা ঠিক করে দেন। একটা কালভার্ট ভাঙা আছে, পারলে সেখানে বাঁশ টাস কিছু দিয়ে মানুষের চলাচল উপযোগী করে দেন। আপনি যে কোনো কল্যাণমূলক কাজের উদ্যোগ নেন। রাস্তায় ময়লা পরিষ্কার করার জন্য বস্তা নিয়ে 2-4 বন্ধু মিলে একদিন বের হয়ে যান। এভাবে কাজ শুরু করে দেন। আল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বরকত দেওয়ার সুযোগ দিবেন। এবং কোন একজন গভীর অভাব মানুষকে অভাব দূর করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করেন। উদ্যোগ এভাবে শুরু করে দেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার সেবামূলক কাজ আল্লাহ করার তৌফিক দিচ্ছেন। এটা একদিনে হয়ে যায় নাই, তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে করিয়েছেন, আল্লাহই করিয়েছেন, আল্লাহরই ইহসান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট কাজ থেকে আস্তে আস্তে উপরের দিক নিয়ে আসছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সাধ্যে যতটুকু আছে ততটুকু করেন। অনেক লোক আছে বলে যে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয় তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিব। এটা হলো সবচেয়ে বড় চিটারি কথা। তোমার হেলিকপ্টার কেনার যেটার ক্ষমতা থাকে না ওইটা মানুষ উল্টে ফেলায় বেশি। তোমার ক্ষমতা এখন আছে আমার 1 কাপ চা খাওয়ানো, তুমি সেটা নগদে খাওয়াও। এটা হলো বুদ্ধিমানের কাম, এটা হলো সত্যিকারের কথা। আর 2 নম্বরে হলো যেটা নাই ওইটার কথা বলা। তো আপনার যা সাধ্য আছে তা দিয়ে আপনি শুরু করেন। আল্লাহ তৌফিক দান করুন। জুমার দিনে খুতবার পূর্বে যে আজান দেয়া হয় ওই আজান না দিলে নামাজ হবে কিনা? জুমার পরে খুতবার আজান যদি মিস হয়ে যায়, না দেওয়া হয়, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সুন্নাত আদায় হলো না, এতটুকু। কোরআন মাজিদে অনেক আয়াতে আছে পৃথিবী 6 দিনে, কোথাও আছে 4 দিনে, কোথাও 2 দিনে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? যেখানে 2 দিন 4 দিনে কথা বলা আছে সেখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবমণ্ডল 2 দিনে, ভূমণ্ডল 2 দিনে, আকাশ 2 দিনে, পাতাল 2 দিনে সৃষ্টি করেছেন। আর 2 দিনে পাতালকে আল্লাহ তাআলা আপনার বসবাস উপযোগী এখানে পরিমিত করেছেন, প্রস্তুত করেছেন। এই হলো মোট 6 দিন। তাহলে আসমান জমিন মূলত 4 দিন সৃষ্টি হয়েছে, আর 2 দিনে ফিনিশিং আল্লাহ তাআলা দিয়েছেন জমিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোন বললেই সেটা হয়ে যায়, তাহলে 6 দিন নিলেন কেন? এই প্রশ্ন উত্তরে মুফাসসিরগণ অনেক জবাব দিয়েছেন। তার ভিতরে একটা জবাব এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের ধারাবাহিকতা শিক্ষা দেওয়ার জন্য সময় নিয়েছেন। যে পৃথিবীতে তোমরা যখন কাজ করবে তো অনেক কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ, যেগুলো ধারাবাহিকতা রক্ষা করে করতে হয়, সিরিয়াল মেনটেন করে করতে হয়, ধীরে সুস্থে করতে হয়। এই শিক্ষাটা অর্জন করবার জন্য মানুষকে যেন সুযোগ পায় সেজন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ চাইলে কোন বললেই সেটি হয়ে যায়। আল্লাহর জন্য কোনো সময়ের অপেক্ষা করতে হয় না। জমির আইল কাটলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে? ডাক্তার সানাউল্লাহ সাহেব, কমিশনার সাহেব জানতে চেয়েছেন জমির আইল কাটলে কি শাস্তি হবে। জমির আইল কাটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি, 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, আইল কেটে নিজের জমিতে ঢুকায় ফেলে আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ধসাতে থাকবেন। এটা তার শাস্তি হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অন্যের হক মারবো না, নিজে সব সময় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবো এবং সব সময় আমানত রক্ষা করব এবং কারোর হক মারবো না। মনে রাখবেন, 1 পয়সা যদি কারোর আপনি মারেন, 1 পয়সা, তাহলে তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সৎ মানুষ তারাই জান্নাতি হবে, অসৎ মানুষ জান্নাতি হবে না। অনেক মানুষ আছে এই লম্বা দাড়ি কিন্তু আইল ঠেলাঠেলির কাজেও ওস্তাদ, আছে না নাই? এই ওস্তাদের জন্য জান্নাত না। জান্নাত হলো সে ওস্তাদের জন্য যে নামাজও পড়ে আবার মানুষের হকও মারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।